হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটা হচ্ছে মূলত করা হচ্ছে এই যে বর্তমানে কালকে ছিল বাংলাদেশে কালকে ছিল 15ই আগস্ট, এবং এই 15ই আগস্টকে নিয়ে অনেকে দেখলাম আজ সকালে যে পোস্ট দিয়েছে কালকে নাকি পুলিশ রাস্তায় কিছু মানুষকে থামিয়ে তাদের ফোন চেক করেছে, এবং এই ফোন টোন চেক করেছে বলে অনেকে বলছে যে আমরা আসলে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করতে পারছি না, এ ধরনের কথা। এখন আমার কথা হচ্ছে ফোন চেক পর্যন্ত ঠিক আছে, ফোন চেক করা যেতে পারে, ফোন চেক করা যেতে পারে নিরাপত্তার স্বার্থে, কিন্তু কাউকে তো গুলি করা হয়নি, কাউকে তো প্রাণে মেরে ফেলা হয়নি, কারোর উপর তো কাউকে তো অন্যায়ভাবে আটকে রাখা হয়নি, ডিটেইন করে রাখা হয়নি। যদি হয়ে থাকে সেটা অত্যন্ত খারাপ হয়েছে। তবে ফোন চেক পর্যন্ত ঠিক আছে, এবং এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীনতা আছে, এবং এই যে আমরা যে মুক্তভাবে কথা বলতে পারছি এটাই তো স্বাধীনতা। একটা দেশের মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না, সামান্য একটা ইউটিউব পোস্ট বা ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিও শুধুমাত্র কথা বলার কারণে একটা মানুষের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে। এর চেয়ে বড় দুঃখের তো আর কিছু হতে পারে না। এবং অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক ধরনের পোস্ট দিচ্ছে যে সে দেশের স্বাধীনতা এনেছে বলে তাকে আমাদের সম্মান করতে হবে, হ্যান ত্যান। তো এখন একটা কথা হচ্ছে যে হ্যাঁ, বঙ্গবন্ধু স্বাধীনতা যদি এনেও থাকে, তাই বলে যে তাকে নিয়ে সমালোচনা করা যাবে না, সে যে সমালোচনার ঊর্ধ্বে, এমনটা করারও ঠিক না। কারণ এটাও আবার স্বাধীনতা লঙ্ঘন হবে। কারণ স্বাধীনতা হচ্ছে প্রতিটা মানুষকে আমি সমালোচনা করতে পারবো, প্রতিটা মানুষকে আমি গালি দিতে পারবো, এটাই স্বাধীনতা। যেমন আজকে যে ডেভেলপ দেশ, উন্নত দেশগুলোতে, আমেরিকাতে কি ওই আমেরিকা কে বানিয়েছিল? আব্রাহাম লিঙ্কন, ওকে কি সবাই পুজো করে? ক্যানাডাতে তো ক্যানাডা কে বানিয়ে, মানে ক্যানাডার স্বাধীনতা এগুলো কারা করছে তো নামও আমি জানি না, ঠিক আছে? এবং কেউ এগুলো ইয়েও করেন, এবং যে কেউ যে কাউকে গালি দিতে পারে ওপেনলি রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এমনকি প্রধানমন্ত্রীকেও গালি দেওয়া যাবে। প্রধানমন্ত্রী হয়েছে তো কি হয়েছে? এবং এটা তো গালি দেওয়ার তো কোনো ইয়ে না, অফেন্স, ক্রিমিনাল অফেন্স না। আমি তো তাকে কাউকে বডিলি হার্ম করছি না, বডিলি ইনজিউরি করছি না কারো। তো হ্যাঁ, তো এটা কোনো খারাপ কিছু না। এবং কারোর যদি কাউকে ভালো লাগে সে তাকে ভালো বলতে পারে, খারাপ লাগলে সমালোচনাও করতে পারবে, এবং সেই সমালোচনা আবার করা যাবে না, যেটা বর্তমানে অনেকেই করছে। বঙ্গবন্ধু যদি দেশকে স্বাধীন করেও থাকে, কিন্তু সে তার শাসন আমলে কিছু খারাপ কাজ ডেফিনেটলি করেছে। ফর এক্সাম্পল, আমি একটি ক্লিপ অ্যাড করব। এই ক্লিপটা তোমরা দেখবে যে এখানে একটি বিদেশি সংবাদ মাধ্যম বাংলাদেশের যে দুর্ভিক্ষ হয়েছিল এবং সেই দুর্ভিক্ষের ছবি দিয়েছে, যে 3 মাস একটা মানুষ 3 মাসে সে ভাত দেখেনি, সে গাছের পাতা। এবং একই সময় দ্য সেম টাইম এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামালের এই বিয়ের অনুষ্ঠানে অনেক টাকা খরচ করে অনুষ্ঠানটা করা হচ্ছে, সেটা ছবি আছে। কাল রাতে আমি আমার ফাঁসি চাই বইটা পড়ছিলাম। আমার ফাঁসি চাই বইটিতে আমি পড়েছি কিছুটা, অর্ধেক না, 1/4 হয়তো পড়েছি। আজকে রাতে হয়তো বাকি অংশ পড়েছি, যেটা আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তো এখানে আছে বাকশাল সম্পর্কে তো আমরা সবাই জানি, এটা তো মিথ্যা না। এবং 4টা সরকারি পত্রিকা তারা হচ্ছে ইয়ে করা অনুমোদন থাকে, এবং দেশের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়, এবং
যে রক্ষী বাহিনী অনেকটা এই এখনকার র্যাবের মতো, এবং সংবিধানে কনস্টিটিউশনে রক্ষী বাহিনীকে সমস্ত বিচারের ঊর্ধ্বে রাখা হয়, সমস্ত বিচারের ঊর্ধ্বে। রক্ষী বাহিনীর বিচার কেউ করতে পারবে না, এবং দেশে এক প্রকার ওপেনলি স্বৈরাচার কায়েম করা হয়। তো এটা তো সে খারাপ কাজ করেছে। যদি বঙ্গবন্ধু একটা ভালো কাজ করে, সে আরো 2-3টা খারাপ কাজ করেছে। তো এটা তো তার সমালোচনা করা যেতেই পারে। এখন এই জন্য যদি কাউকে ইয়ে করা হয়, এবং এটা সমালোচনা করার জন্য কাউকে যদি ছোট করা হয়, এটা তো হতে পারে। যা বলছিলাম, সিরাজ শিকদারের ওই আমার ফাঁসি, সিরাজ শিকদার না, এটা হচ্ছে রন্টু, মুক্তিযোদ্ধা, পুরো নামটা মনে আসছে না, যাই হোক। তো তার এই বইটার ভেতরে, আমার ফাঁসি চাই বইটার ভেতরে বলা হয়েছে যে 100 নম্বরের পরীক্ষার মধ্যে শেখ মুজিব পেয়েছে 50। 100 নম্বরে এই 50টা পেয়েছে সে স্বাধীনতার আগে যে সে কাজ টাজ করেছে এটার জন্য। হ্যাঁ, সে যে একেবারে, এবং ওই বইটার ভিতরে বলা হয়েছে সে অনেকটা ইচ্ছে করেই গ্রেফতার হলেন পাকিস্তানি বানাদার বাহিনীর বিরুদ্ধে। সেটা যদি আমরা মেনে নাও নেই, সে ইচ্ছে করে গ্রেফতার হয়নি, তারপরেও সে 50 পাচ্ছে, কারণ তার স্বাধীনতার আগের যে কাজকর্মর জন্য সে 50 দেওয়া হলো, এবং স্বাধীনতা পরবর্তী তার কার্যকলাপের জন্য সে আর 50 মার্ক পেলেন না। হ্যাঁ, তো এটা আমার কাছে মনে হয়েছে এটা অনেকটা নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়েছে। কারণ সিরাজ শিকদার কিন্তু বঙ্গবন্ধুর একজন অত্যন্ত ভক্ত ছিল। বইটার অর্ধেক পড়ে যা বুঝতে পারলাম, কারণ এই কাদের সিদ্দিকী যে দল গঠন করেছিল পরবর্তীতে জিয়াউর রহমান এবং এই বাংলাদেশি মিলিটারির বিরুদ্ধে এদেরকে প্রতিহত করার জন্য, এবং সে যে গেরিলা বাহিনী গঠন করেছিল, এই বইয়ের যে লেখক তিনিও সে গেরিলা বাহিনীতে ছিলেন। এবং একটা গ্রামে গিয়ে যখন তার মুসলিম গ্রামে আশ্রয় নিতে বাধ্য হলো, তখন এই মুসলিম গ্রামের এদেরকে বলেছিল যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লোক। তো এইটা বলার কারণে গ্রামবাসী তাদেরকে আর্মিকে বললো যে এখানে এরকম লোক আছে, এদের কাছে আসে। তখন আর্মি এসে আবার ওদের এগেনস্টে যুদ্ধ করা শুরু করলো, বাংলাদেশি আর্মির এগেনস্টে যুদ্ধ করতেছে। তো তখন আবার রন্টু বললো যে আমাদের অবস্থা হয়েছিল তখন অনেকটা পাকিস্তানি হানাদারদের মতো, কারণ গেরিলা বাহিনী এবং জনগণের সম্পর্ক হচ্ছে মাছ এবং পানির মতো। তো যদি একটা থাকলে একটা থাকবে, একটা না থাকলে তো পানি ছাড়া মাছ বাঁচতে পারবে না। তো তাদের অবস্থা এমন, জনগণের সাপোর্ট ছাড়া তারা সুবিধা করতে পারছিল না। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমি মনে করি প্রত্যেকেরই স্বাধীনতা আছে, কেউ যদি ফুল দিতে চায় দেবে, এটা তার স্বাধীনতা। তবে কোনো ধরনের নাশকতা করা যাবে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষকে কথা বলার জন্য মানুষকে পারসিকিউট করা যাবে না। আওয়ামী লীগ সরকার কিন্তু হয়তো টিকে যেত আরো বেশ কিছুদিন, তারা যদি এইভাবে মানে বঙ্গবন্ধুর সমালোচনা সহ্য করবে না, তাদের সমালোচনা যে মানুষের যে মুখের কথাটা যে কেড়ে নিয়েছে, এবং অনলাইন ভিডিও, ফেসবুক পোস্ট, এদের কারণে যেভাবে আয়না ঘরে নিয়ে মানুষকে অত্যাচার করা হয়েছে, এই জিনিসগুলো যদি না করতো তাহলে হয়তো মানুষের ভিতরে এরকম একটা রিভল্ট নাও হতে পারত। এই জিনিসটার কারণে মূলত দেশের মানুষ আর কি অতিষ্ঠ হয়ে গেছে একটু। আর মানে নমনীয় যদি হতো তাহলে ভালো, তাহলে কিন্তু এটা নাও হতে পারত। কারণ আওয়ামী লীগ সরকারেরও খারাপ দিক এবং ভালো দিক দুটোই আছে। তবে হ্যাঁ, তাদের সবচেয়ে বড় খারাপ দিক ছিল হচ্ছে এই মানুষের মুখের ভাষা কেড়ে নেয়। এটাকে আমি অত্যন্তভাবে নিন্দা জানাই, এবং কাউকে কোনো কথা বলতে দেওয়া যাবে না। তো এই জিনিসটা তো এখন আর নেই, তবে হ্যাঁ এখন যদি কেউ করে থাকে যে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার জন্য যদি কেউ ওকে পারসিকিউট করে থাকে বা
ইয়ে করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। হ্যাঁ, ইয়ে হতে পারে, ডিবেট হতে পারে, ডিসকাশন হতে পারে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে পারে ফেসবুকে এবং অন্যান্য জায়গায়, কিন্তু সেটা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেটার জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা যাবে না। সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই আমাদের স্বাধীনতা। এত হা হুতাশ করার কিছু নেই যে আমরা এভাবে করে আমরা আমাদের জাতির এবং দেশের যে মানুষের যে মোরালটা যে আমরা নষ্ট করে দিচ্ছি, যে মোটিভেশনটাকে যে আমরা নষ্ট করে দিচ্ছি, এটা করা যাবে না। আমাদেরকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, হাইলি মোটিভেটেড থাকতে হবে এবং অতীতে কি হয়েছে সেটা আঁকড়ে ধরে এখনো পড়ে থাকলে চলবে না। মুক্তিযুদ্ধের অলরেডি অনেক দিন পার হয়ে গেছে, অলমোস্ট 60 ইয়ার্স হতে চললো। এখন আমাদেরকে ফিউচারে দেখতে হবে। দেশে উন্নত বিশ্বের দেশগুলো কিন্তু তারা ফিউচার নিয়ে চিন্তা করে। তারা ওই পাস্টে কি হলো, 100 বছর আগে কি হলো, ওগুলো নিয়ে কিন্তু তারা পড়ে নেই এবং এইসব নিয়ে কেউ পড়ে নেই। তো এবং এই জন্য উন্নত আমাদেরকে চিন্তা করতে 50 বছর পরে আমরা কি করব, দেশের ইকোনমিকে কি করে ডাইভার্সিফাই করব। বর্তমানে বাংলাদেশের ইকোনমি দুটো সেক্টরের উপর হেভিলি ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে এই রেডিমেড গার্মেন্টস এবং অপরটি হলো রেমিটেন্স। এই দুটোর সেক্টরের পাশাপাশি আরও কি করে ডাইভার্সিফাই করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখন তো অনেক উপায় আছে, সব ব্যাপারে আমাদেরকে এখন ভাবতে হবে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং তোমরা এই ভিডিওতে দেখতে পারবে যে বেশ কিছু আমি ক্লিপস আমি মাঝখানে অ্যাড করেছি এবং অনেক ধরনের দিয়েছি। তোমরা সেগুলোর মাধ্যমে দেখতে পারবে আমার কথাগুলো কতটা যুক্তিযুক্ত। তো এই পর্যন্তই বন্ধুরা, আমি এখন আমার কর্মস্থলের অত্যন্ত কাছাকাছি চলে এসেছি। তোমাদের সাথে আবার কথা হবে